মাগুরার যে ঘটনাটা, এটার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা না হয়ে থাকে, আমি তো বলতে চাই যে প্লিজ আমাদেরকে ওই দুজন ধর্ষককে নারীদের হাতে ছেড়ে দেন। যদি আপনারা কিছু করতে না পারেন, আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, আপনারা যদি এই ভয়টা না দেখাতে পারেন যে আপনি যদি কাউকে কোনো নারীর প্রতি অন্যায় করেন, তার প্রতি অবিচার করেন, তার সাথে বঞ্চনা করেন, আপনার ভিতরে যদি কোনো ধরনের অনুশোচনা বাদ দেন, যদি ভয় না হয়, তাহলে প্লিজ আপনাদের আইন শৃঙ্খলার আমাদের কোনো দরকার নেই। সো আমি এরকমই একটা জায়গায় আছি, মানে শোক ব্যথিত হওয়ার মতো এই মুহূর্তে আর কোনো অবস্থায় নাই। একটি মেয়ে, তার মানে এখন তার হেসে খেলার সময়। মাঝখানে আরেকটি নিশ্চয়ই ঘটনাও আপনাদের মনে পড়েছে যে একটি চোখ উপড়ে ফেলা হয়েছিল, সে তার ধর্ষকের কাছে তার চোখ ফেরত চেয়েছে। মানে এটা আসলে মানে কতখানি বর্বর হতে পারে। মানে আমরা যে স্বাধীন রাষ্ট্র বলছি, আমরা মানবিকতার কথা বলছি, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি কৃষি উন্নয়ন করতে পারবেন, চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি যদি মানে আপনার মাদেরকে শান্তিমতো ঘুমাতে না দেন, শান্তিমতো চলতে না দেন, সেই দেশে যেখানে মা ভালো থাকছে না, সেখানে আপনি দেশকে কীভাবে ভালো রাখবেন? দৃষ্টান্তমূলক। তাহলে কিভাবে একজন আরেকটি ধর্ষক তৈরি হয়? তার মানে সে ভয়ই পায় না যে দেশের আইন শৃঙ্খলার এমনই অবস্থা যে আমি যদি চাই, আমি যে কোনো সময়ে কাউকে ধর্ষণ করতে পারি এবং আমার কিছু হবে না, আর হলেও সেটা এমন কিছু হবে না যে আমার জীবন শেষ হয়ে যাবে। সো আজকে যে মাগুরার যে ঘটনাটা, এইটার পরে কিন্তু দেখেন আজকে 8ই মার্চ আমরা হঠাৎ করে নারী দিবসে, এটা প্রতি বছরই আমি বলি যে নারী দিবস আসলে 7 তারিখ থেকে আমার কাছে প্রশ্ন আসা শুরু করে যে নারী হিসেবে আপনার স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন, এই ভাবছেন কেন? এটা সারা বছর ভাবা হয় না। সারা বছর কেন? যেখানে তো আপনি শুধুমাত্র তো ধর্ষণ তো মানে আজকে কালকে হচ্ছে না, সারা বছর ধরে হচ্ছে। মানে কত বছর ধরে ধর্ষণ হচ্ছে, কয়টা বিচার আমরা পেয়েছি? সো আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে সেই বিচারগুলোই তো হয় নাই, এবং সুষ্ঠু তদন্ত হয় নাই, এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি বোঝান, এটা দয়া করে আমাদেরকে একটু বুঝাই বলতে হবে। অনেক এই ব্যাপারে জ্ঞানী, আমি শুধু জানি যে আমাদের দেশের মানুষ খুবই সাধারণ, তারা অল্পতেই অনেক খুশি হয়, তাদেরকে পেট ভরে খেতে দেন, তাদেরকে শান্তিমতো তাদের সন্তানকে জড়িয়ে ঘুমাতে দেন। এই দেশ আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু চায় না। আমরা এমনিতেই আস্তে আস্তে আপনারা চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি করবেন, সেটা অবশ্যই করবেন, কিন্তু সবার আগে ঠিকমতো পেট ভরে খেতে দেন এবং শান্তিমতো ঘুমাতে দেন, নিরাপদে রাস্তায় হাঁটতে দেন। আইন শৃঙ্খলা প্রশাসনকে আরেকটু মানে আমার কাছে তো মনে হয়, আমি নিজে মোহাম্মদপুর এরিয়ায় থাকি, আমার বলতেও ভয় লাগে যে আমি মোহাম্মদপুর এরিয়াতে থাকি। এইটা কেন হবে? এবং কেন আমি মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে পুলিশ হাঁটছে, কিন্তু পুলিশকে আদৌ আমাদের সাথে হাঁটছে কিনা সেটা আমার কাছে মনে হয় না। মানে প্রশাসনের বিষয়টা আমার কাছে ভীষণ মানে আমি বুঝে উঠতে পারছি না যে কেন এখনও মানে এখন দেশের পরিস্থিতি এই অবস্থায় চলে গেছে। আমি দেখছি হাতে মানুষ চাপাতে নিয়ে ঘুরছে, কেন এখনও এদেরকে ধরা হয় না এবং এদেরকে বিচার করা হয় না, এবং আবার ধরা হলেও তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়। ব্যাপারটা খুবই সন্দেহজনক।